জয় রাধে রাধে বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। ভালো থাকার জন্য এবং ভালো রাখার জন্য সবাইকে আমি বিভিন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন তথ্য আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে বলে থাকি। আজকের যে বিষয়বস্তুটি হলো দূর্বা। যে দূর্বাকে আমরা ঘাস মনে করি, এই দূর্বা ঘাসকে আমরা এত গুরুত্ব দিই, আমরা বিভিন্ন পূজাতে দূর্বার ব্যবহার করে থাকি। এই দূর্বা এত গুরুত্বপূর্ণ ঘাস কিসের জন্য, বা আমরা এই দূর্বাকে এত গুরুত্ব দিই কেন? আমরা বিভিন্ন পূজাতে মাঙ্গলিক অনুষ্ঠানে দূর্বাকে সাক্ষী করে এগিয়ে যায়, আর দূর্বা না হলে পূজা সম্পূর্ণ হয় না। কেন দূর্বার এত গুণ, কোন কারণে? আমাদের মনে হয় না দূর্বাকে, আমরা তো অন্য ঘাসও পূজাতে ব্যবহার করতে পারি, কিন্তু সেখানে দূর্বাই কেন? বন্ধুরা, আরো বিষয়বস্তু আছে। দূর্বার উৎপত্তি কোথা থেকে হলো, আর দূর্বায় এমন কি গুণ আছে যে গুণে আমাদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে দূর্বাকে আমরা সাক্ষী করি। এবং আসতেই চলেছে যে অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিন দূর্বার সঙ্গে সম্পর্ক কি? অক্ষয় তৃতীয়ার দিন দূর্বার কি এমন ঘটেছিল? এই বিষয়বস্তুগুলি থাকবে ভিডিওর মাধ্যমে, এবং তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে দূর্বা সম্পর্কে। প্রথমে বলি বন্ধুরা, দূর্বা একজন ছিলেন অসুর, অর্থাৎ দুর্বাসুর। দুর্বাসুর অসুর হলেও, অসুর বংশের পুত্র সন্তান হলেও তিনি ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। ভগবান বিষ্ণুর তিনি পরম ভক্ত ছিল, এবং দুর্বাসুরের পিতা মাতা সবাই ভগবান বিষ্ণুর বিরোধী ছিলেন। মানে ভগবান বিষ্ণুকে সহ্য করতে পারতেন না, এবং দেবলোকের কাউকে তারা সহ্য করতে পারতেন না, যেমন অসুর বংশে হয়ে থাকে। কিন্তু সেখানে দুর্বাসুর আবার অন্যরকম। দুর্বাসুর আবার ভগবান বিষ্ণুর পূজা করতেন, মনে মনে জপ করতেন, এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ তার ইচ্ছা করতে পেতেন। তাই ভগবান বিষ্ণুর তিনি মনে মনে স্মরণ করতেন, কিন্তু বলতে পারতেন না কাউকে। এমনই আমরা অনেকের সম্পর্কে জানি, অসুর কুলে জন্ম হলেও ভগবান বিষ্ণুর তারা পরম ভক্ত ছিলেন। তাই এর মধ্যেও আমরা জানি যেটা, ভগবান প্রহ্লাদু সে অসুর বংশের পুত্র হয়েও তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত কাছের ছিলেন, এবং ভগবান বিষ্ণুর তিনিও আরাধনা করতেন। তার জন্য ভগবান বিষ্ণুর প্রিয়ও ছিলেন, এবং আমরা তাকে ভগবান বলেও মনে করি। তাই অসুর বংশে জন্ম হলেই যে সে অসুর হবে তা কিন্তু নয়, তিনি পরম ভক্ত এবং তিনি ভগবানের সমান। আর ভগবান বিষ্ণুকে যারা স্মরণ করেন, ভগবান বিষ্ণুর যারা সান্নিধ্য পান, তারা সমস্ত অশুভ শক্তি তাদের বিনষ্ট হয়, এবং ভগবানের আশীর্বাদ তাদের মধ্যে থাকে। তাই এই দুর্বাসুর অসুর বংশে জন্ম হলেও তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ছিলেন, ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। কিন্তু যখন দুর্বাসুরের পিতা মারা গেলেন, ভগবানের সঙ্গে, বিভিন্ন ভগবানদের সঙ্গে লড়াই যুদ্ধে তিনি যখন পরাজিত হলেন, তখন তার মাতা অত্যন্ত রাগান্বিত হলেন, এবং দুর্বাসুরকে বললেন যে তিনি যেন ধ্যান করেন, এবং ধ্যান করে ভগবানের আশীর্বাদ নেন, এবং তিনি যেন পরম একটি আশীর্বাদ নিতে পারেন, যাতে সেই আশীর্বাদের দ্বারা তিনি মৃত্যুঞ্জয় আশীর্বাদটি পেতে পারেন, অর্থাৎ তার জন্য কোনোদিন মৃত্যু না হয়, এমন আশীর্বাদ চাইতে বলেছিলেন। এবং দুর্বাসুর মার কথাও ফেলতে পারেননি। তিনি জানতেন যে তিনি যদি মৃত্যুঞ্জয় এই আশীর্বাদটি পেয়ে যান, তখন তিনি কি করবেন, মা যা বলবেন তাই তাকে করতে হবে। হয়তো বলতে পারে যে দেবকুলের সবাইকে মেরে ফেলে তাদেরকে আবার সেখানে তারা নিজেরা স্থান নেবে, অর্থাৎ দুর্বাসুরের মা সেখানে রাজত্ব করবে এবং দুর্বাসুর সেখানে রাজা হবে। কিন্তু দুর্বাসুরের মনে এমন কোনো বাসনা ছিল না, কিন্তু মায়ের কথা ফেলতেও পারছিল না। সেই জন্য তিনি পরম ধ্যানে মগ্ন হলেন এবং তপস্যা শুরু করলেন। এবং অনেক দিন হয়ে গেল তপস্যা করতে করতে তার শরীরের সমস্ত মাংস
ঝরে যেতে থাকলো এবং তিনি শুধু সেই হাড়ে থেকে গেলেন এবং কিন্তু তার মধ্যে সেই জপ করতে থাকলেন, ভগবান বিষ্ণুর জপ করতে থাকলেন। ভগবানের বিষ্ণুর জপ করতে করতে ভগবানের স্মরণ হলো যে দুর্বাসুর ভগবান আরাধনা করছেন এবং তপস্যা করছেন, এবং দুর্বাসুরের সেই তপস্যা দেখে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হলেন এবং ভগবান উপস্থিত হয়ে দুর্বাসুরকে বললেন যে তুমি কি বর চাও দুর্বাসুর, তুমি এতদিন ধরে তপস্যা করছো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি যা বর চাইবে আমি তোমাকে তাই দেবো। কিন্তু দুর্বাসুর জানতো যে তিনি যদি মৃত্যুঞ্জয় হয়ে যান তার মা এরকম ধরনের আবদার করবে যাতে দেবকুল নষ্ট হয়ে যায়। তিনি তাই ভগবান বিষ্ণুর কাছে বলেছিলেন, ভগবান বিষ্ণু আপনি এমন আশীর্বাদ দেন যাতে আমার মার কথাও আমি রাখতে পারি এবং আপনাদেরও আমি সেবা করতে পারি। তখন কি করলো ভগবান বিষ্ণু, তাকে আশীর্বাদ প্রদান করলো যে হ্যাঁ তোমাকে আমি এমন আশীর্বাদ করলাম যে তুমি তোমার মার কথাও রাখতে পারবে এবং প্রত্যেক পূজাতে তুমি ব্যবহার হবে এবং মাঙ্গলিক অনুষ্ঠানে তুমি ব্যবহার হবে। তাই তুমি তোমার কোনোদিন মৃত্যু হবে না এবং তুমি আমাদের পূজায়ও লাগবে এবং তোর মার কথায়ও থাকবে। এমন ভাবেই দুর্বাসুরকে দুর্বা ঘাসে পরিণত করে দিল এবং শেষে দুর্বাসুর সেই দুর্বা ঘাস, যে দুর্বা ঘাসকে আমরা পূজনীয় মনে করি, পূজার সামগ্রী মনে করি, সেই দুর্বা ঘাসে পরিণত হয়ে গেল। এবং সেই দুর্বা ঘাস আমরা যেভাবে নিই, এখানে আমার দুর্বা ঘাস রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখা যাচ্ছে দুর্বা ঘাস, এই দুর্বা ঘাসে একটা আশীর্বাদ আছে। দুর্বাসুরকে সেটি বলেই দিয়েছিল যে তোমার মস্তকে সর্বদা আমরা বিরাজ করব। অর্থাৎ এখানে আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এই যে মাথায় রয়েছে যে তিনটি পত্র, দেখো এই যে একটি দুটি তিনটি, এই তিনটি পত্র হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই যে আমরা যে কোনো পূজাতে যখন দুর্বা ব্যবহার করব আমাদের বলো এরকম ভাবে নেওয়া উচিত। অর্থাৎ একটি দুর্বা ডালে এই তিনটি পত্র থাকবে একদম ত্রিশূলের ন্যায়, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দুর্বাতে এই তিনটি দেবতার আশীর্বাদ আছে, অর্থাৎ দুর্বার মধ্যে ভগবানদের আশীর্বাদ থাকবে সদা, দুর্বার মাথায় থাকবে আশীর্বাদ। এমন ভাবেই ভগবানেরা আশীর্বাদ করেছিল দুর্বাসুরকে এবং এই কার্যটি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। এবং অক্ষয় তৃতীয়ার দিন বলেছিল যে এই আজকের দিনে তোমার এই আশীর্বাদ করলাম কারণ এই দিনে তুমি অক্ষয় হয়ে থাকবে। তাই তো আমরা দেখেছি, আমরা যতই দুর্বা তুলি না কেন দুর্বা ঘাস আবার তৈরি হবে। অনেক সময় আমরা এক জায়গা থেকে দুর্বা তুলে রেখে দিই, শুকিয়ে যায়, কিছুদিন পরে দেখা যায় শুকনো গাছের থেকে আবার দুর্বা তৈরি হচ্ছে। অনেক সময় কোনো জিনিস ঢাকা থাকলো তার নিচে দুর্বা সাদা হয়ে গেছে, কিন্তু আবার সেই দুর্বাগুলি জল পড়ে জেগে ওঠে, আবার নতুন হয়ে যায়, সতেজ হয়ে যায়, সবুজ হয়ে যায়। এছাড়াও বিভিন্ন স্থানে অনেক সময় দুর্বা ঘাসকে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু দুর্বা ঘাস কি পড়ে সেই পোড়া জায়গা থেকে আবার পুনরায় দেখা যায় দুর্বা ঘাস তৈরি হয়ে যাচ্ছে। এমনকি অনেক সময় ঘাস মারা বিষও দেওয়া হয় দুর্বা ঘাস মেরে ফেলার জন্য, কিন্তু কিছুদিন পরে আবার দেখা যায় যখন বৃষ্টির জল পড়ে ঠিক দুর্বা ঘাস আবার নতুন করে গজিয়ে ওঠে। তাই তো দুর্বা ঘাসকে বলা হয়েছে অক্ষয়, মানে তিনি দুর্বা ঘাস কখনো মরবে না, ভগবানের আশীর্বাদ স্বরূপ। তাই দুর্বা ঘাসকে অক্ষয় মৃত্যুঞ্জয় করে রেখেছে। আর এই কারণেই আমাদের প্রত্যেক মাঙ্গলিক অনুষ্ঠানে দুর্বা ঘাসকে সাক্ষী করে আমাদের এগিয়ে যেতে হয় এবং দুর্বা ঘাসকে অবশ্যই সমস্ত পূজায় লাগাতে হয়। এবং আমরা জানি দুর্বা ঘাস প্রত্যেক পূজায় লাগে। তাই এই দুর্বা ঘাসে এতটাই ভগবান আশীর্বাদ প্রদান করেছেন যে তার এই ইচ্ছা পূরণ করেছেন অক্ষয় তৃতীয়ার দিন। এবং এই কারণেই বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন তার যেমন অক্ষয় হয়ে থাকবে এবং আমরাও আমাদের বাড়িতে দুর্বাকে অক্ষয় করে রাখতে পারি। এবং অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে অক্ষয় তৃতীয়ার দিন আসতে চলেছে, অক্ষয় তৃতীয়ার দিন কখনো বাড়ি থেকে দুর্বা ঘাস তুলবেন না, এমনকি কোনো আগাছাও তুলবেন না, তার সাথে দুর্বা ঘাস উঠে যাবে। কারণ এই বিশেষ দিনে
যে দুর্বা ঘাসের জন্ম হয়েছিল, আমরা সেই দিনে দুর্বা ঘাস যদি তুলি আমাদের জীবনেও অমঙ্গল নেমে আসবে। তাই কখনো দুর্বা ঘাস এমন ভাবে তুলবেন না। আর পারলে এই বিনা পয়সার, অর্থাৎ আমরা সমস্ত কিছুই অর্থ দিয়ে কিনে থাকি যাতে আমাদের পরিবারের সুখ শান্তি আসে, অর্থনৈতিক দিক থেকে উন্নতি আসে এবং আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাই। তার জন্য আমরা কিছু অর্থ ব্যয় করি, বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, বিভিন্ন তীর্থস্থানে যাই। কিন্তু এই যে বিনা পয়সার জিনিস বিভিন্ন স্থানে হয়ে থাকে, আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে থাকবেন, মাঠ, ফাঁকা জায়গা যেখানে বিভিন্ন ফুল গাছ আছে সেখানেও এগুলি হয়ে থাকে। তাই আপনারা সেখান থেকে দুর্বা ঘাস অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে লাগাবেন। যদি বাড়িতে কোনো জায়গা না থাকে তাহলে আপনারা বাড়িতে কোনো টবের মধ্যেও লাগাতে পারেন। এটি হলো আশীর্বাদ প্রাপ্ত একটি জিনিস, যেটি ভগবানেরই স্বয়ং আশীর্বাদ রয়েছে। তাই আপনারা এই দুর্বা ঘাস অক্ষয় তৃতীয়ার দিন লাগাবেন, সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এবং আপনারা এগুলি পূজায়ও লাগাবেন। কিন্তু মনে রাখবেন যেন অক্ষয় তৃতীয়ার দিন কোনো স্থান থেকে তুলে এনে বাড়িতে লাগাবেন না। পারলে আগের দিন তুলে রাখবেন, অক্ষয় তৃতীয়া লাগার আগে মানে তিথি শুরু হওয়ার আগে কোথা থেকে তুলে এনে বাড়িতে রাখবেন এবং অক্ষয় তৃতীয়া যখন পড়বে তখন এই দুর্বা ঘাসটি বাড়িতে লাগিয়ে নেবেন। এতে বাড়িতে উন্নতি আসবে এবং বিভিন্ন রকম বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। যেখানে ভগবানের আশীর্বাদ স্বরূপ এই দুর্বা ঘাস আছে সেখানে কোনো অমঙ্গল কিছু হয় না। আমরা যেখানে সেখান থেকে বাড়িতে মনে করি যে তুলে ফেলি, কিন্তু আমরা এগুলি সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা থাকে না, তাই আমরা এগুলি ভুলও করে থাকি। হয়তো অক্ষয় তৃতীয়ার দিন এমন একটি স্থানে আমরা বসে আছি, তার পাশে হয়তো এই দুর্বা ঘাস হয়ে আছে, আমরা কথা বলতে বলতে দুর্বা ঘাস কিছু তুলে ছিঁড়ে ফেলে দিলাম, তাতে বলো আমাদের অজান্তেই অমঙ্গল সৃষ্টি হয়ে যায়। তাই এই জিনিসগুলি মাথায় রাখবেন। আর অক্ষয় তৃতীয়ার সঙ্গে দুর্বা ঘাসের এটি সম্পর্ক। বন্ধুরা, আজকের বিষয়বস্তু এই পর্যন্তই। তোমাদের আবার নতুন কোনো বিষয় নিয়ে শোনাবো, নতুন কোনো বিষয় তুলে ধরবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। এখনকার মতন টাটা, রাধে রাধে।